হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে সকালে ভিডিওটাই স্টার্ট করলাম পুজো দিয়ে। তো আজ যেহেতু সামনে জন্মাষ্টমী, তো আজকে দেখো আমাদের গোপুল অঙ্গরাগ করেছে, আর এই অঙ্গরাগ করে দিয়েছে আমার বান্ধবী মেঘা। কেমন হয়েছে তোমরা জানিও। আর এইদিকে হচ্ছে আজকে যেহেতু ছুটি, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার একটা বুকিং নেওয়া আছে। বুকিং বলতে ফেসিয়াল, স্পা, তোমরা তো জানো এগুলো করি, তো সেই কাজেরই বুকিং। তো এখানে দেখো চলে এসেছি আমি ক্লায়েন্টের বাড়ি। এসে হচ্ছে ফার্স্টে আইব্রো করে দিলাম, তারপরে ফেসিয়াল করে দিচ্ছিলাম আন্টিকে। তো এই আন্টি আমার কাছে প্রত্যেক মাসেই কিছু না কিছু করে। তো যাই হোক, তারপরে এদিকে স্পাটা সমস্ত কিছু কমপ্লিট করে, আর এবার যেহেতু আমি দুপুরবেলা এসেছিলাম, তাই জন্য সব কাজের পরে আমাকে এখানে দিয়েছিল ভাত। তো সেটাকে খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি। তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি মহামিলন মঠে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ওঙ্কারনাথ মন্দির। এই মন্দিরটা ভীষণ সুন্দর এবং খুব দর্শনীয় একটা জায়গা। তোমরা যদি কখনো দেখতে চাও, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পুরো মন্দিরটা ঘুরে তোমাদের দেখাবো। তো কেন এসছি এই মন্দিরে? এসছি হচ্ছে আমাদের এই মন্দির থেকেই ঠাকুরমশাই আমাদের বাড়ির যে কোনো পুজোর কাজ করেন, এবং আমার বিয়ের কাজও ঠাকুরমশাই করবেন। তো তার কাছেই এসছি, ওনার কাছে যে ফর্দ নেব আর বিয়ের কী কী নিয়মাবলী এবং যা যা আলোচনা সেগুলো করতে। তো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি বাসনের দোকানে বাসন নিতে। কিসের? হ্যাঁ, বিয়ের বাসন, কিন্তু এখন তোমাদের দেখাবো না, দেখাবো পরে এগুলো। আচ্ছা, তারপরে চলে এসেছি দর্শকর্মার দোকানে এবং মুদিখানার দোকানে জন্মাষ্টমীর কেনাকাটি করতে। তো সমস্ত কেনাকাটি কমপ্লিট করে এই যে বাড়ি চলে এসেছি। কী কী কেনাকাটি করেছি সব দেখাবো আলাদা আলাদা করে। তো প্রথমেই হচ্ছে ফুল। এখানে কিছু কুচো ফুল আর দু একটা মালা রয়েছে। এছাড়া আনা হয়েছে কয়েকটা পদ্ম, মানে 3-4টে মতো পদ্ম। অ্যাকচুয়ালি আজকে জন্মাষ্টমী এবং কালকে নন্দ উৎসব। আজকে আমি জন্মাষ্টমীর দিনেই ভিডিওটা পোস্ট করব, আজকেই এডিট করছি। আর কিছু মোরগ ফুল, এগুলো হচ্ছে ডেকোরেশন করব। জুঁইয়ের মালা, কিছু গোলাপের পাপড়ি, যেহেতু অভিষেকের সময় স্নান করাতে লাগবে। আকন্দমালা, এই আর কি টুকিটাকি কিছু ফুল টুল নেওয়া হয়েছে। কিছুটা আজকে ব্যবহার করব আর কিছুটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর হ্যাঁ, আমাদের ফ্রিজে কিন্তু আমিষ কিছু রাখা হয় না, তো সমস্ত কিছুই ফ্রিজে রাখবো। আর এদিকে হচ্ছে পনির, মিষ্টি, দই, ননি, দুধ সমস্ত কিছুই আনা হয়েছে। আর মিষ্টি বলতে এখানে 5 রকমের মিষ্টি, আর ঘরের ঠাকুরের জন্য একটু নিকুতি। আর কালকে না গোপালকে যে ভোগ নিবেদন করা হবে, মানে নন্দ উৎসবের দিন, এবছর সেগুলো আমরা করব মাটির বাসনে। তো তার জন্যই দেখো এখানে মাটির কিছু বাসন আনা হয়েছে। আর এখানে রয়েছে কিছু ফল, যেমন নারকেল, খেজুর, আমসত্ত্ব, আপেল, নাশপাতি, বেদানা, 2 রকমের লেবু, আম, কলা, আনারস ইত্যাদি। আর এখানে সবজি, যেহেতু গোপালের খুব পছন্দের একটা খাবার হচ্ছে কচুর শাক, কচুরলতি, কলার থোড়, মোচা, এগুলো। এছাড়া যে ভাজাভুজি এবং তরকারি করা হবে, সেই সমস্ত শাকসবজি এখানে রাখা রয়েছে। এবার চলে আসি গোপালের সাজগোজ। গোপালের জন্য জামা, যেহেতু গোপালের জন্মদিন, তাই সকালবেলা একটা ভেবেছি জামা পরাবো, মানে এই দেখো একই রকমের। তারপরে জন্মাষ্টমীর দিন বিকালেবেলা আমি আজ বিকালে এই জামাটা পরাবো। দুজনের অলমোস্ট একই কালারের নেওয়ার চেষ্টা করেছি। আর কালকে নন্দ উৎসবের দিন এই জামাটা পরাবো। এছাড়া গোপালের নতুন গামছা, মশারি, আসন সমস্ত কিছু। আর এখানে হচ্ছে গয়না, দেখো গোপালের জন্য পাগড়ি নেওয়া হয়েছে, 2 গোপালের 2টো স্টোনের হার, চুড়ি, বাঁশি, 2টো চুল, পারফিউম বা আতর, এছাড়া কিছু সিটি গোল্ডের গয়না এবং রূপোর কোমর বন্ধনী নেওয়া হয়েছে নতুন। এগুলো হচ্ছে নন্দ উৎসবের দিনকে দিয়ে গোপালের শৃঙ্গারটা আমি কমপ্লিট করব। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর জন্মাষ্টমীর ভিডিও দেখার জন্য চ্যানেলটির পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন কোনো